7 বছর আগে ফেনীর এক মাদ্রাসা শিক্ষার্থীর আর্তনাদ কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। যৌন হয়রানির অভিযোগ তুলে সাহসিকতার পরিচয় দেওয়া সেই কিশোরী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় 2019 সালে 16 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। দীর্ঘ 7 বছরের আইনি লড়াই শেষে অবশেষে এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, 4 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং খালাস পেয়েছেন 10 জন। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। 2019 সালের 17 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যাপক SM সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। অধ্যাপক গ্রেপ্তার হওয়ার পর অভিযোগ প্রত্যাহারের জন্য নুসরাত ও তার পরিবারের ওপর চাপ দেওয়ার অভিযোগ ওঠে। মামলার নথি ও তদন্তে উঠে আসে অভিযোগ প্রত্যাহার না করায় নুসরাতকে হত্যার পরিকল্পনা করা হয়। 2019 সালের 6 এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে কৌশলে তাকে প্রশাসনিক ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় তার শরীরে। গুরুতর দগ্ধ অবস্থায় নুসরাতকে প্রথমে ফেনীতে চিকিৎসা দেয়া হয়, পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। 4 দিন মৃত্যুর সাথে লড়াই করে 10 এপ্রিল মারা যান নুসরাত। নুসরাতের মৃত্যুর পর তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। তদন্ত শেষে 16 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। মাত্র 61 কর্মদিবসে বিচার শেষে 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 16 জন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয়। প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানাও করা হয় সে সময়। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরা করেন আপিল ও জেলের আপিল। দীর্ঘ অপেক্ষার পর 2016 সালের 28 জুলাই শুরু হয় হাইকোর্টের শুনানি। বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে চলে টানা 17 কর্মদিবসের শুনানি। 20 আগস্ট শুনানি শেষ হলে 24 আগস্ট রায়ের দিন ধার্য করে আদালত। অবশেষে আজ সোমবার 24 আগস্ট এলো বহুল প্রতীক্ষিত রায়। হাইকোর্ট সাবেক অধ্যাপক SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 4 আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে এবং খালাস পেয়েছেন 10 আসামি। যে 16 জনের মধ্যে আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ 2 জনের আপনার ডেথ বহাল রেখেছেন। একজন হলো ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, আর আরেকজন হলো শাহাদাত হোসেন শামীম। আর 4 জনের তাদের কনভিকশন বহাল রাখছেন, বাট তাদের সেন্টেন্সটাকে ডেথ থেকে কমিউট করে লাইফে করেছেন। আর এই হলো 6 জন, 4 জন কমিউট করে লাইফে এনেছেন, আর 2 জনের ডেথ বহাল, এই 6 জন, আর বাকি 10 জনকে একুইটাল করেছেন। 2019 সালের বিচারিক আদালতের রায়ে যেখানে 16 জন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, হাইকোর্টের রায়ে সেই চিত্র বদলে গেল ব্যাপকভাবে। তবে এখানেই শেষ নয় আইনি প্রক্রিয়া। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষের আপিল বিভাগে দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। একা একা আগুন লেগে গেল, এই পার্টটুকু রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে।
একজন কিশোরীর সাহসী প্রতিবাদ থেকে শুরু করে নির্মম হত্যাকাণ্ড, নুসরাত হত্যা মামলা বাংলাদেশের বিচার ব্যবস্থা ও সমাজের সামনে রেখে গেছে গভীর এক প্রশ্ন। মুশফিকুর রহমান, মানব কণ্ঠ ডেস্ক।